বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আবার মার্কেটের দোকানদার সবাই মিলে অন্য দিনের চেয়ে আজকে ব্যতিক্রমী একটা খাবার আয়োজন করি। আর সবাই মিলে খাওয়া এবং একসাথে বসে কথা বলা, এটার আনন্দটাই আসলে আলাদা। যারা এভাবে একসাথে বসে খান তারা অবশ্যই আনন্দ কেমন উপভোগ করেন আপনারাই বুঝতে পারবেন। আসলে আমাদের কাছে ভালোই লাগে। আমরা মার্কেটের দোকানদাররা কিছুদিন পর পর আমরা একটা না একটা খাওয়ার আয়োজন করি, সবাই মিলে একসাথে খাই। তো আমরা আজকে লাতা খিচুড়ি করতেছি। লাতা খিচুড়ির মধ্যে আমরা রাখছি এখানে মিষ্টি কুমড়া, গাজর, ফুলকপি, একটা মুরগি এবং ধনিয়া পাতা, তারপরে যায় হালকা গোল আলু এবং টমেটো, এগুলো সব মিলিয়ে আমরা অ্যাড করি। তো প্রতিটা সবজি আলাদা আলাদা করে আমরা পলি করেছি। পলি করার কারণ হচ্ছে এগুলাতে হালকা মশলা দিয়ে মেখে আমরা আধা ঘন্টা 2 থেকে 3 ঘন্টা এগুলা ফ্রিজে নর্মালে রেখে দিয়েছি। রাখার পর আমরা সন্ধ্যা 7টা বাজে এগুলা একে একে জলগুলা রেখে ওইগুলা ডুবো তেলের মধ্যে ভেজে নিয়েছি। যখন বাদামি কালার হওয়ার পর এগুলো আমরা পাতিল থেকে তুলে নিই। তো সবজি, আলু এবং মিষ্টি লাউ যাই আছে সব আমরা আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখন আবার দেখতেছেন পাতিলে যেটা দেখতেছেন ভাজা হচ্ছে, সেটা হচ্ছে ফুলকপি। পরিপূর্ণ বাদামি কালার হওয়া পর্যন্ত আমরা কিন্তু ভেজে নিচ্ছি, যেন তাতে কোনো প্রকারের কাঁচা সবজির আলাদা একটা গন্ধ থাকে, ওইটাও থাকবে না, ভালো একটা ফ্লেভার আসবে। তো আসলেই আমরা চাইলে ঘরোয়া এগুলা করে খাইতে পারি, কিন্তু আমরা বাইরে খাওয়ার আনন্দটা আলাদা। তাই আমরা সকল দোকানদার মিলেই বাইরে সবসময় আমাদের মার্কেটের ভিতরে একটা পাকঘরের ব্যবস্থা আছে। আমরা ওইখানেই সবসময় 5 দিন পর 10 দিন পর আমরা 1-2টা করে অনুষ্ঠান করি। তো আমাদের কাছে আসলে ভালো লাগে, সবাই একমত থাকি। তো কথাই আছে 10 মিলে করি কাজ, হারে জিতি না হইলে সবাই মিলে কাজ করি, ভালো লাগে, খাইতেও ভালো লাগে, কাজ করতেও আমাদের আনন্দ পাই। তো দেখছেন ফুলকপিটিও আমাদের ভাজা হয়ে গেছে, সম্পূর্ণ কিছু আমাদের ভাজা হয়ে গেছে। আমরা মুরগি থেকে শুরু করে যা আছে সব ভেজে নিয়েছি। এখন আমাদের বাকি চাউল সিদ্ধ করা এবং চাউল ধোয়া। তো চাউলগুলো ধোয়া হচ্ছে অবশ্যই। আমরা চাউলগুলো সিদ্ধ করে পরে আবার চাউল সিদ্ধ হওয়ার আগে আমরা যে ভাজা যে সবজিগুলো আছে এইগুলাকে আমরা আবার মশলাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর ওই মশলার মধ্যে এগুলা দিয়ে আবার সবজিগুলোকে আবার কষিয়ে নেওয়ার পর যখন এই বাদামি কালার একটা চিকচিক কালার আসবে এবং খাওয়ার মতো উপযোগী হবে, তারপর আমরা এটা চাউলের সাথে আবার এগুলা অ্যাড করে আবার এটি ভালো করে সিদ্ধ করার পর হালকা এটিকে মাখা মাখা ঝোল মতো রাখবো, কারণ এটার নামই হচ্ছে লাতা খিচুড়ি। এটা হাত দিয়ে চেটে চেটে খাবে, অনেক ভালো লাগে। আমি বিগত 1 বছর আগে একটা অনুষ্ঠানে খেয়েছি, আমার কাছে অনেক ভালো লাগছে। তাই আজকে আমি মার্কেটের দোকানদার সাথে শেয়ার করাতেই তারা সাথে উদ্যোগ, সাথে কাজ শুরু। তো আমি ভিডিওটি আপনাদেরকে পরিপূর্ণ দিতে পারিনি, কারণ ভিডিওটি অনেক বড় হয়েছে আর আমি একাকী অনেক কাজ করছি। তাই মোবাইল দ্বারা ভিডিও করা আমার পক্ষে পরিপূর্ণ সম্ভব হয়নি। ইনশাআল্লাহ আগামীতে আরেকটা ভিডিও দিচ্ছি 1 থেকে 2 দিনের ভিতরে। আপনারা ওই ভিডিওতে সম্পূর্ণ দেখবেন আমি কিভাবে এই লাতা খিচুড়িটা আমরা তৈরি করছি। অবশ্যই আপনারা নিজেরা করে টেস্ট করে দেখতে পারেন। অনেক ভালো হয়েছে আসলে, বলার মতোই। এই যে কালারটা দেখতেছেন একবারে পরিপূর্ণ একটা পারফেক্ট কালার। মন চাইবে আপনাদেরকে বাস্তবে দেখেন, ক্যামেরাতে আসলে ওরকম ভালোভাবে আসে নাই। বাস্তবে দেখলে আপনারও মন চাইবে যে খিচুড়ি করা লাগবে না, এইটাই মনে হয় যে টেস্ট। কালারটা অবশ্যই দেখতেছেন সেরকমের একটা কালার দিয়েছি। যাক, আশা করি ভালো লাগলো, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারছি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।